রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি। এই প্রতিবাদে ২ নভেম্বর ২০২৫ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির শুরুর পথচলাটা সহজ ছিল না উল্লেখ করে কুসংস্কার না ছড়িয়ে মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজলুল হক কাশেম। স্বেচ্ছায় রক্তদানে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। এর অন্যতমভাবে কাজ করেছে সন্ধানী ২রা নভেম্বর ১৯৭৮ সাল থেকে, এবং এই যাবৎ আপনারা দেখে থাকবেন আগে যেমন রক্তের অভাবে মৃত্যু হতো, কিন্তু এখন আমাদের দেশের মানুষ সচেতন হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, এবং নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারই রক্ত লাগবে সবাই এমনভাবে মোটিভেটেড হয়েছে যে স্বতঃস্ফূর্ত রক্ত দিচ্ছে। রক্তের অভাবে আর মৃত্যু হচ্ছে না। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম আলোকিত বাংলাদেশ গড়তে মরণোত্তর চক্ষুদান কার্যক্রমে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। একসময় আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন রক্ত দেওয়ার জন্য রোগীর লোকদেরকে কনভিন্স করা ছিল খুবই কঠিন কাজ। এমনকি একটা দুষ্ট বুদ্ধির কাজ আমরা সেই সময় করতাম। রোগীর লোকেরা অযথা ভিড় করলে রক্ত দেওয়ার জন্য বললে অনেকেই পালিয়ে যেত। তো সেটাকে কিন্তু এখন যেটা বলা হলো যে এখন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে রক্তদাতাদেরকে ঠেকানোর জন্য অনেক সময় পুলিশও ডাকা লাগে। এটা রিয়েলি এই ধরনের পরিবর্তন হয়েছে। রক্ত দেওয়ার বিষয়টা এতই বেশি মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে যে আমার নিজের প্রয়োজনে একবার রক্ত নেওয়ার প্রয়োজন হয়েছিল। আমার প্রতিষ্ঠানের একজন স্টাফ রক্ত দিয়েছে, কিন্তু সে এসে আমাকে কোনোদিন পরিচয় দেয় নাই কে দিয়েছে, এবং আমিও বের করতে পারি নাই বা বের করি নাই কে রক্ত দিয়েছে। মানুষের মধ্যে আইডিয়াটা এমনভাবে ইম্পর্টেন্টলি অথবা এটাকে ভালো কাজ হিসাবে নিয়েছে। সন্ধানী বিপুল সংখ্যক কর্নিয়াজনিত অন্ধ মানুষের দৃষ্টি ফেরাতে মরণোত্তর চক্ষুদান বিষয়ে সামাজিক আন্দোলন ও মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। সন্ধানী কিন্তু মানুষের মাঝে অনেক সচেতনতা বৃদ্ধি করেছে। এই যে গত মাইলস্টোনে দেখেছি রাস্তায় হাজার হাজার মানুষ রক্ত দেওয়ার জন্য এসেছে। সো এটা একটা অ্যাকচুয়ালি বিপ্লব সাধিত হয়েছে, এবং এই মানে এর গুরুত্ব ভূমিকাটাই পালন করেছে সন্ধানী। সো সন্ধানীকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। যদিও কথা এসেছে যে গত জুলাই বিপ্লবে আমরা কর্নিয়াদের ততটা সাহায্য করতে পারিনি, তো এটা একটা রিয়েলাইজেশন যে আমাদেরকে আরও এগোতে হবে। ব্লাড একসময় শুধু হোল ব্লাড ট্রান্সফিউশন ছিল, আজ কিন্তু সেই পর্যায়ে নেই। এখন ব্লাড কম্পোনেন্ট, প্লাজমা, অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিবডি এগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে। আমার বন্ধুকে জিজ্ঞেস করে দিই, তাদের একটা সেপারেট আছে, সব ব্যবস্থাপনা আছে, এবং জরুরি প্রয়োজনে যখন রক্ত প্রয়োজন হয়, তার চেয়েও কিছু কিছু রোগী আছে যারা সবসময় রেগুলার রক্ত দিতে, মানে থ্যালাসেমিয়ার কথা বলি, তাদের সমিতি আছে, কোয়ান্টেম আছে। আমি মনে করি তাদের সবার মধ্যে একটা সমন্বয় বিধান করতে পারলে ভালো। মরণোত্তর চক্ষুদানে সন্ধানের সচেতনতার অভাবে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। বিশেষ করে নতুন প্রজন্মকে এ ব্যাপারে উৎসাহী করে গড়ে তুলতে হবে, এমনটা জানালেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি বলছি যে অমক প্রতিষ্ঠানের সর্বোচ্চ রক্তদাতা অমক, কিন্তু সেন্ট্রালি তো আমি বলতে পারছি না। এই জায়গাটায় আমাদের একটু কাজ করতে হবে। আমরা সেন্ট্রালি সবার ইনফরমেশানগুলো যাতে এক জায়গায় করতে পারি, এইটার ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং আমি মনে করি এই কাজটা আমরা 1 মাসের মধ্যে শুরু করতে চাই। আমাদের দিন যেহেতু কম, আমরা হয়তো সামনের সপ্তাহেই বলবো যারা মতামত দিতে চান, বিভিন্ন প্রতিষ্ঠানের লিড যারা,
তাদেরকে নিয়ে আমরা বসবো, আপনাদের কথা শুনবো, কথা শুনে কীভাবে আপনাদের সাথে থাকি সেই পথগুলো বের করব। এবং নেতৃত্বের ক্ষেত্রে আমরা মনে করি যে এই যে ঢাকা মেডিকেল কলেজের সন্ধানীর অফিস কক্ষে আমি গিয়েছি, এটা একটু দুরবস্থা আমার কাছে মনে হচ্ছে অন্য অফিসের তুলনায়। তো সেই জায়গায় আমি জিজ্ঞেস করলাম যে কেন এই রুমটা এরকম অসুন্দর। তো বললো যে যথাযোগ্য লোক তো আসেন। আমরা অনেক ক্ষেত্রে নেতৃত্বের মধ্যে পলিটিক্স নিয়ে আসি। সেই জায়গায় যদি একটা ক্রাইটেরিয়া নেওয়া যায় যে যারা আসবে, ধরেন আমি নিজেই জীবনে রক্ত দিলাম না, আমি কী করে রক্তদানের নেতা হব, সেই জায়গাগুলো আমরা হায়েস্ট ডোনার যারা বা যারা ভালো কন্ট্রিবিউট করতেছে সেই মানুষগুলোকে যদি একটা ক্রাইটেরিয়া আনতে পারি, পলিটিক্স তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেই পদগুলো কীভাবে মিসইউজ যাতে না হয় আমরা এই জিনিসগুলো একটু চিন্তা করতে পারি। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, রক্তদানে আমরা যতটুকু সফলতা লাভ করেছি ততটুকু সফলতা লাভ করতে পারিনি এখনো পর্যন্ত মরণোত্তর চক্ষুদানে। চক্ষুদান আরেকটা অংশ, এটা আসলে আমরা বলবো যে এটা ওই মাত্রায় সফল হইনি আমরা। এটা অনেস্টলি কনফেস করলে আমরা এটা ওভারকাম করতে পারবো। আমরা যদি স্বীকার করি যে আমরা আসলে চক্ষুদানের ক্ষেত্রে আসলে এই এতগুলো প্রতিষ্ঠান কাজ করার পরও আসলে আমরা যথেষ্ট মাত্রায় সফল হতে পারিনি, মানুষকে উজ্জীবিত করতে পারিনি। এটা কারণ চিহ্নিত করা জরুরি, প্রথমত যে আসলে কেন আমরা পারলাম না সেটা যেমন চিহ্নিত করা জরুরি। এটা ওভারকাম করতে না পারলে আপনারা এইবার সবচেয়ে বেশি, এখানে এনআইও ডিরেক্টর সাহেব আছেন প্রফেসর খায়ের, আমরা খেয়াল করেছি যে যত কর্নিয়া প্রয়োজন হয়েছিল বাংলাদেশে এবারের অভ্যুত্থানের পর, খুবই দুঃখজনক হচ্ছে কর্নিয়াগুলো আমদানি করতে হয়েছে। মানে এটা একটা লজ্জার কথা, 18 কোটি মানুষের দেশে আমরা এই কয়েকজন মাত্র আহত চক্ষু হারানো মানুষকে কর্নিয়া সরবরাহ করতে পারিনি। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলার চত্বরে এসে শেষ হয়। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।